শাসনের অবসানই ঘটল না, মনে করা হচ্ছে শেষ হলো 13 বছর ধরে চলা গৃহযুদ্ধ। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার হাই কমিশনের সর্বশেষ পরিসংখ্যান বলছে 2021 সালের মধ্যেই এই যুদ্ধে অন্ততপক্ষে 5,80,000 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অসামরিক নাগরিকের সংখ্যা 3 লক্ষেরও বেশি। ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হিসেবে অন্য দেশে পাড়ি দিতে হয়েছে 1 কোটিরও বেশি সিরিয়ার নাগরিককে। মজার বিষয় হলো, এই ভয়ঙ্কর যুদ্ধের শুরুটা হয়েছিল এক 14 বছরের কিশোরের মজা করে আঁকা এক গ্রাফিতি থেকে। 2021 সালে সিরিয়ার আশেপাশের দেশগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে আরব বসন্তের ঢেউ, অর্থাৎ স্বৈরাচারী শাসকদের হঠাতে আরব দেশগুলিতে শুরু হয় ব্যাপক আন্দোলন। এই সময় মৌয়াবিয়া সায়াসনে নামে এক 14 বছরের সিরীয় কিশোর দক্ষিণ সিরিয়ার দারা শহরের রাস্তায় একটি পাঁচিলে মজা করেই একটি গ্রাফিতি লিখেছিল। সে লিখেছিল, এজাক এল দোর ইয়া ডক্টর, আরবি থেকে বাংলা করলে যার অর্থ এবার আপনার পালা ডাক্তার। প্রসঙ্গত, বাশার আল আসাদ রাজনীতিতে যোগ দেওয়ার আগে ছিলেন চোখের ডাক্তার। স্প্রে পেইন্টে লেখা মৌয়াবিয়ার সেই গ্রাফিতি বাশার প্রশাসন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছিল। তারা মনে করেছিল এটা সরাসরি বাশার আল আসাদকে উৎখাত করার হুমকি। আরব বসন্তের ঢেউ সেই দেশেও লাগলো বলে ভয় পেয়েছিল প্রশাসন। গ্রাফিতিটি কে এঁকেছিল তা জানার জন্য দমনপীড়নের রাস্তায় হেঁটেছিলেন বাশার আল আসাদ। নৃশংস প্রতিক্রিয়া জানিয়েছিল তার পুলিশ। মৌয়াবিয়া ও তার কয়েকজন বন্ধুদের 26 দিন কারাগারে আটকে রাখা হয়েছিল। সেখানে তাদের উপর চলে নির্মম অত্যাচার। যে ঘটনা দারা শহরেই মিটে যেতে পারত, আসাদ প্রশাসনের কঠোরতা তা ছড়িয়ে দিয়েছিল সমগ্র সিরিয়ায়। দেশব্যাপী আসাদ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রথম সংগঠিত প্রতিবাদ হয় 2011 সালের 15ই মার্চ। দারা শহরের ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী মানুষ বিক্ষোভ দেখান। স্থানীয় স্তরের ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়েছিল গোটা সিরিয়ায়। স্বাধীনতা এবং আসাদ শাসনের অবসানের দাবি ওঠে। ফের কড়া হাতে আন্দোলন দমনের রাস্তায় হাঁটেন বাশার আল আসাদ। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর প্রকাশ্যে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। অগণিত সিরীয় নাগরিককে গ্রেফতার করা হয়। কারাগারে তাদের ব্যাপক নির্যাতন করা হয়। এই বর্বরতার প্রতিক্রিয়ায় বিরোধী সশস্ত্র বাহিনীগুলি একজোট হয়ে মাঠে নামে। 2021 সালের জুলাইয়ে আসাদের সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য বাহিনী থেকে সরে এসে ফ্রি সিরিয়ান আর্মি গঠন করেছিল। তবে তাদের মধ্যে ঐক্যের অভাব ছিল, তহবিলও যথেষ্ট ছিল না, যার সুযোগে জাওয়াত আল নুসরা, আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সিরীয় শাখা এবং তারপর ইসলামিক স্টেটের মতন জঙ্গি দলগুলি মাথাচাড়া দিয়েছিল সিরিয়ায়। ফলে শান্তিপূর্ণ বিক্ষোভ এক রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়েছিল। সূচনা হয়েছিল গৃহযুদ্ধের, যে যুদ্ধে পরে যোগ দেয় আমেরিকা, রাশিয়া, তুর্কির মতন বিভিন্ন দেশ। জাওয়াত আল নুসরা থেকেই আজকের হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর জন্ম হয়েছে, যাদের নেতৃত্বে বিরোধীরা অবশেষে দেশ ছাড়া করল বাশার আল আসাদকে। কিন্তু এত কিছুর মধ্যে কি হলো মৌয়াবিয়ার? পরে সংবাদ মাধ্যমকে সে জানায়, ঘটনার সময় সে খুব ছোট ছিল, রাজনীতির কিছুই বুঝতো না। পরে 18 বছর বয়সে সেও হাতে অস্ত্র তুলে নিয়েছিল। ফ্রি সিরিয়ান আর্মির হয়ে বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছিল। পরে অবশ্য নিজের আত্মীয়দের রক্ষা করতে সে দারা শহর থেকে পালিয়ে উত্তর সিরিয়ার বিদ্রোহী শাসিত অঞ্চলে চলে গিয়েছিল। 2021 সালে এক সাক্ষাৎকারে সে বলেছিল, 1 দশক পর আমার বয়স এখন 26 বছর। আমি আমার সন্তানদের শেখাবো কিভাবে শাসনের পতন না হওয়া পর্যন্ত এবং স্বাধীনতা ও মর্যাদা না জেতা পর্যন্ত প্রতিরোধ করে যেতে হবে। আজ সেই লড়াই শেষ হলো। এই সময় অনলাইন।